গোল্ডেন বল দেওয়ার নিয়মটা আসলে কি? অনেকেই মনে করেন শুধু গোল বা অ্যাসিস্টেই এই পুরস্কারের মাপকাঠি, কিন্তু ফিফা বলছে টুর্নামেন্টের অফিসিয়াল টেকনিক্যাল স্টাডি গ্রুপ এবং অনুমোদিত মিডিয়া প্যানেলের ভোটে সেরা খেলোয়াড় নির্বাচন করা হয়। এখানে একজন খেলোয়াড়ের পজিশন ভিত্তিক কার্যকারিতা, দলের জয়ে তার সরাসরি প্রভাব, চাপের মুখে পারফর্ম করার ক্ষমতা এবং পুরো টুর্নামেন্টে পারফরমেন্সের ধারাবাহিকতার উপর ভিত্তি করে দেয়া হয় রেটিং পয়েন্ট। এবার আসা যাক রদ্রির ফুটবলীয় ব্যাখ্যায়। আধুনিক ফুটবলে রদ্রি হলেন একজন কমপ্লিট মিডফিল্ডার। এই টুর্নামেন্টে রদ্রির পাসিং অ্যাকুরেসি 90%-এর উপর, ডিফেন্সিভ থার্ড থেকে বল কেড়ে নিয়ে উইঙ্গার বা স্ট্রাইকারদের পায়ে বল যোগান দেয়া, বিপক্ষ দলের কাউন্টার অ্যাটাক মাঝমাঠেই ধ্বংস করে দেয়া এবং দলের খেলার গতি নিয়ন্ত্রণ করার ক্ষেত্রে রদ্রি ছিলেন অনন্য। ফুটবলীয় পরিভাষায় যাকে বলা হয় ডিকটেটিং দ্য গেম। রদ্রি শুধু নিজে খেলেননি, পুরো দলকে খেলিয়েছেন। তাহলে মেসি কেন পেলেন না? লিওনেল মেসি ফুটবল ইতিহাসের অন্যতম সেরা। এই টুর্নামেন্টেও হয়তো তার কিছু জাদুকরী মুহূর্ত ছিল, কিন্তু আধুনিক ফুটবলের ডেটা অ্যানালিটিক্স বলছে মেসির ওয়ার্ক রেট এবং অফ দ্য বল কন্ট্রিবিউশন রদ্রির চেয়ে বেশ কম ছিল। মেসি এখন এক বা দুটো জাদুকরী পাসে ম্যাচ জেতাতে পারেন, কিন্তু আধুনিক ফুটবল হাই প্রেসিং এবং 90 মিনিটের ধারাবাহিকতার উপর জোর দেয়। মেসি যেখানে নির্দিষ্ট কিছু মুহূর্তে আলো ছড়িয়েছেন, রদ্রি সেখানে টুর্নামেন্টের প্রথম ম্যাচ থেকে শেষ ম্যাচ পর্যন্ত প্রতি মিনিটে দলের রক্ষণ এবং আক্রমণে ভারসাম্য ধরে রেখেছেন। সহজ কথায়, মেসি যদি হন ফুটবলের কবিতা, রদ্রি তবে নিখুঁত গাণিতিক সমীকরণ। আর টুর্নামেন্টের টেকনিক্যাল কমিটি এবার কবিতার চেয়ে মাঠের কার্যকারিতা এবং ট্যাকটিক্যাল ধারাবাহিকতাকেই বেশি নম্বর দিয়েছে। আর ঠিক এই ফুটবলীয় কারণেই মেসির জনপ্রিয়তাকে ছাপিয়ে গোল্ডেন বলের ট্রফিটা উঠেছে রদ্রির হাতে। নিয়ন মোহাইমেন, সময় সংবাদ।